যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা বন্ধ করে দিন। পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। পুজোর পরে মামলার শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে। হলফনামা দেওয়ার পর মামলার শুনানি হবে, এমনই কিন্তু বলা হয়েছে বিচারপতি সুজয় পালের তরফে। পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। পুজোর পরে মামলার শুনানি করলে মামলার উদ্দেশ্য ব্যর্থ হবে। হলফনামা দেওয়ার পর মামলার শুনানি হবে, এমনই কিন্তু বলা হচ্ছে বিচারপতির তরফে। যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি তাদের টাকা বন্ধ করে দিন। পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের তরফে কি বলা হচ্ছে? কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ পুজো অনুদান সংক্রান্ত যে মামলায়, সেই মামলায় তিনি মন্তব্য করেছেন যে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তারা হিসেব জমা করেনি, অনুদান পাওয়ার পরেও তারা হিসেব জমা করেনি, তাদেরকে আর অনুদান দেওয়ার প্রয়োজন নেই। যেটাকে বলা হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট। যে সমস্ত পুজো কমিটি এখনো পর্যন্ত আগের পাওয়া অনুদানের অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট তাদের অবিলম্বে ওই অনুদানের অর্থ বন্ধ করে দেওয়া হোক, এটাই প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। এদিন আবেদনকারীর আইনজীবীর পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে 2018 সালের 10ই অক্টোবর প্রথম কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয় যে কমিউনিটি পুলিশিং এর জন্য এই অনুদানের অর্থ দেওয়া হয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ দেয় যে পুলিশের মাধ্যমে এই অর্থ প্রদান করতে হবে। 16ই অক্টোবর 2020 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রথম নির্দেশ দিয়েছিল যে যে অনুদানের অর্থ কমিটিগুলি পাচ্ছে তাদেরকে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে, তবেই তারা পরের বছরের অনুদান পাবে। পরবর্তীকালে এই অনুদানের অর্থ স্টেবিলাইজ এবং তার পরের বছর করোনার সমস্ত জিনিসপত্র প্রদান, এই বিষয়ে কিন্তু অনুদান হিসাবে দেখানো হয়। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পূর্ণ বিরোধিতা করে বলেন প্রত্যেক বছর পুজোর আগে এই ধরনের মামলা হয়। তিনি আদালতের কাছে আবেদন রাখেন যে এই মামলাটি পুজোর ছুটির পরে রাখা হোক এবং কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যে হলফনামা জমা দেওয়া হবে তার দেখার পরই আদালত কিন্তু বুঝতে পারবে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু বিচারপতি সুজয় পাল তার অ্যাডভোকেট জেনারেলের এই সুপারিশ মানতে নারাজ। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অবিলম্বে রাজ্যকে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট সংক্রান্ত বিষয় এবং সামগ্রিক বিষয় হলফনামা জমা দিতে হবে, না হলে এই মামলা কোনোভাবেই তার গুরুত্ব থাকবে না। তাই বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই হলফনামা জমা করতে হবে এবং আগামী 27 আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। যে পুজো কমিটিগুলি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি টাকা বন্ধ করে দিন। পুজো অনুদান মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।